আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব ক্লাসিফিকেশন অফ টেন্স বা যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। আচ্ছা, ক্রিয়ার কাল বা টেন্স কে মূলত তিন ভাগে ভাগ করা যায়। টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। বা টেন্সের যদি আমরা এইভাবে মনে রাখি যে টেন্সের কয়টি ছেলে? তিনটি। কয়টি ছেলে? তিনটি। কি কি? টেন্সের প্রথম ছেলের নাম হচ্ছে তোর পাস্ট টেন্স। কি বললাম? পাস্ট টেন্স। দ্বিতীয় ছেলের নাম প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় ছেলের নাম প্রেজেন্ট টেন্স। আর তৃতীয় ছেলের নাম ফিউচার টেন্স। আচ্ছা, এবার পাস্ট টেন্সের আবার চারটি ছেলে। পাস্ট টেন্সের কয়টি ছেলে? চারটি ছেলে। কি কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই তিনটি ছেলে প্রেজেন্টের, পাস্টের আর ফিউচারের চারটা করে ছেলে আছে। হ্যাঁ, চারটি ছেলের নামই একই। চারটি ছেলের নাম একই রকম, শুধু সামনে বাবার নামগুলো আলাদা হবে। ঠিক? হ্যাঁ। আচ্ছা, যেমন পাস্টের কথা তো বললাম, প্রেজেন্টের কথা সেম একই রকম। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক? আচ্ছা, নেক্সট হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের কয়টি ছেলে? চারটি ছেলে। সামনে শুধু বাবার নামটা বলবো। যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মনে থাকবে সবার? আচ্ছা, তোমরা কিন্তু এটা জিনিস মাথায় রাখবে, কেউ কেউ আবার ফিউচারকে ফুটুরু বলে। ঠিক আছে? তো এটাকে ফুটুরু বলবে না, এটাকে বলবে কি? ফিউচার। কথাটা বোঝা গেল?